৳৩০০ র খিচুড়ি খেতে ভালো হলেও আমার কাছে ওয়ার্দি মনে হয়নি। লং জার্নিতে আমি কখনোই বাইরে খেতে পছন্দ করি না। তবে কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে অনেকবার নামা হইছে, কিন্তু কখনোই সেখানে খাবার খাওয়া হয়নি। এবার কক্সবাজারের প্ল্যানটা আমাদের হঠাৎের মধ্যে হইছে, কারণ প্রায় ৩ দিনের একটা বন্ধ ছিল। তো সবাই ভাবলাম কক্সবাজার ট্যুর দেয়াই যায়। বাসের টিকিট না পেয়ে আমরা রিস্ক নিয়ে গাড়ি দিয়ে বের হয়েছিলাম, কারণ হাইওয়েতে ড্রাইভ করাটা একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার থাকে। তবে আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সেফলি ড্রাইভ করেছিলাম। আর ওইদিন প্রচুর জ্যাম ছিল, মানে সবাই ছুটিটা কাজে লাগাবে এমন একটা অবস্থা। যাওয়ার পথে আমরা মায়ামি রেস্টুরেন্টে একটা ব্রেক নিছিলাম। নামার কথা ছিল মায়ামি 1 এ, বাট ভুল করে 1-2 ক্রস করে ভুল করে আমরা 3 তে চলে আসছি। হাইওয়েতে গাড়ি ঘোরানোটা ডিফিকাল্ট, আবার তার অপোজিটে ছিল প্রচুর জ্যাম। সো মায়ামি 3 তে সবাই বিফ খিচুড়ি অর্ডার করলাম। সার্ভ করেছে প্রায় 10 মিনিটের মধ্যে। প্রাইস হলো বিফ খিচুড়ি ৳৩০০ আর চিকেন খিচুড়ি ৳260। লুকটা ভালোই ছিল। আমরা সাথে চিকেন রোস্টও অর্ডার করেছিলাম, বাট ওইটা মজা ছিল না, পরে ফেরত দেওয়া হয়েছে। খিচুড়ি টেস্ট করে যেটা বোঝা গেল, খেতে মোটামুটি ভালোই ছিল, একটু ড্রাই, তবে বিফ ভুনা দিয়ে খেতে ভালোই লাগছে। আর এটা মোটা চালের খিচুড়ি ছিল, তবে আমার কাছে ওয়ার্দি মনে হয়নি। এটার রিজন হলো বিফের সলিড পিস ছিল মাত্র 2টা, আর বাকি একটা হাড় একটা ফ্যাট। আমি জানি হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে একটু প্রাইস হাই থাকে, বাট কোয়ালিটি অনেক ক্ষেত্রেই ভালো হয় না। আমাদের একজন সাজেস্ট করেছিল মায়ামি 1, বাট তখন মনে হয়েছে কিছু একটা মিস করলাম। যাই হোক, আমি রেকমেন্ড করব না, তবে চাইলে টেস্ট করে দেখা যেতেই পারে। তবে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে ওদের সালাডটা, খুব সুন্দর করে মাখায় দিছে, খেতেও ভালো লাগছে। খাওয়া শেষে টেস্ট করার জন্য নেওয়া হয়েছিল রসমলাই। আনফরচুনেটলি ওইটার ভিডিও করা হয়নি, খেতে একদমই ভালো ছিল না, মনে হয়েছে যেন পানি মিক্স করে রেখে দিছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।